হ্যালো ফ্রেন্ডস, আমি অপরূপ। আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি আমার রিসেন্টলি গ্লাসগো এবং এডিনবরা ভ্রমণের অভিজ্ঞতা। চলুন আপনাদের সাথে আমার ভ্রমণের অভিজ্ঞতা শুরু করা যাক। 24শে মে সকালবেলা 8:30 নাগাদ আমি ট্রেন নিয়েছিলাম নিউক্যাসল থেকে গ্লাসগো সেন্ট্রালের উদ্দেশ্যে। আমার ট্রেন মাঝখানে একটি স্টপেজে দাঁড়াতো, সেটা হচ্ছে কার্লাইল। দেন কার্লাইল থেকে আমি আরেকটি ট্রেন নিয়ে সেখান থেকে আমি গিয়েছিলাম হচ্ছে গ্লাসগো সেন্ট্রাল। আপনারা দেখছেন প্রকৃতি কত সুন্দর, এখানে মনোমুগ্ধকর। ট্রেন জার্নিটা সত্যি এখানে মনে রাখার মতো। যখনই আপনি ট্রেন ধরে কোথাও যাবেন, চারিপাশের প্রকৃতি আর পরিবেশ আপনাকে মনোমুগ্ধ করে তোলে। এবারে আসি ট্রেনের ভাড়ার কথায়। তো আমি এখানে অনেক ধরনেরই ট্রেনের অ্যাপ আপনারা পাবেন। তার মধ্যে কিছু ফেমাস অ্যাপ হচ্ছে ট্রেন লাইন, টেম্পল, trip.com। সো আমি ট্রেন লাইন অ্যাপ থেকে গিয়ে আমি আপনার যাওয়ার টিকিট কেটেছিলাম। এটা একটা স্প্লিট টিকিট ছিল, আমার নিউক্যাসল থেকে কার্লাইল এবং কার্লাইল থেকে গ্লাসগো সেন্ট্রাল, এবং আমার সর্বমোট ভাড়া পড়েছিল 13 পাউন্ডের আশেপাশে। দেখতে দেখতে প্রায় 40 মিনিট জার্নির পর আমি নেমে পড়েছি কার্লাইল স্টেশনে। এটা একটি খুবই সুন্দর স্টেশন নর্থ ইস্টের, এবং যথেষ্ট বড় একটি স্টেশন। এখান থেকে আমার পরবর্তী ট্রেন আভান্তি ওয়েস্ট কোস্ট ধরে আমি কার্লাইল থেকে রওনা দেব গ্লাসগো সেন্ট্রালের উদ্দেশ্যে। সঙ্গে থাকুন আর আপনারা ব্লগটা দেখতে থাকুন। আমার ট্রেন ছেড়ে দিয়েছে গ্লাসগো সেন্ট্রালের উদ্দেশ্যে, এবং চারিদিকের প্রকৃতি অসাধারণ, মনোমুগ্ধকর। আপনি না তাকিয়ে চোখ ফেরাতেই পারবেন না। পৌঁছে গেছি আমরা গ্লাসগো সেন্ট্রালে। এই যে দেখে নিন আভান্তি ওয়েস্ট কোস্টের ইন্টেরিয়ারটা কি সুন্দর না! এখানকার ট্রেনগুলো দেখেই মন ভরে যায়। আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছেন স্টেশন থেকে বেরিয়ে কত সুন্দর না বাড়িগুলো, বা এখানকার আর্কিটেকচার কিন্তু মন ভালো করে দেওয়ার মতো। রাস্তায় চারিদিকে লোকজন ঘোরাঘুরি করছে, এবং সেই যেহেতু যে দিনটা ছিল ছুটির দিন, এখানে জানেন তো লোকজন না ছুটির দিনে খুব বেরিয়ে পড়ে তাদের ফ্যামিলি, তাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। তো আমিও স্টেশন থেকে বেরিয়ে রওনা দিলাম গ্লাসগো ক্যাথিড্রালের উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই দেখুন কত সুন্দর, এবং এই যে ক্যাথিড্রাল, এটা হচ্ছে আমাদের ইউনাইটেড কিংডমের মধ্যে অনেক একটি পুরনো ক্যাথিড্রাল। এবং দূরে ওই যে দেখতে পাচ্ছেন, এখানে অনেক অনেক পুরনো সমাধি রয়ে গেছে গ্লাসগো শহরের মধ্যে, যেটা একদমই ক্যাথিড্রালের ঠিক পাশে। এবারে আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে ক্যাথিড্রালে আমি এখন এসে গেছি, এবং দেয়ালের চারিদিকে যেখানেই আপনি তাকাবেন শুধুই ইতিহাস। ইতিহাস যেন কথা বলছে। অসাধারণ মনোমুগ্ধকর এখানে আপনি দৃশ্য দেখতে পাবেন। বেরিয়ে গেছি ক্যাথিড্রাল থেকে, এবং আমি চলেছি আমার হোটেলের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আকাশ কত পরিষ্কার, এবং আজকে খুব সুন্দর আকাশ।
আজ আবার বেরিয়ে পড়েছি গ্লাসগোতে। এটা আমার আজ দ্বিতীয় দিন। আমি এখানেই আপনাদের নিয়ে নিয়েছি, এটা হচ্ছে গ্লাসগো সিটি ট্যুর, বাস ট্যুর যাকে বলে। আপনি অ্যারাউন্ড 15 পাউন্ডস মতো পে করবেন। এটা হচ্ছে হপ অফ অন বাস, যেখানে আপনি চাপলে আপনাকে গোটা শহরের যত দর্শনীয় স্থানে আছে সেই তাদের পয়েন্টের সামনে না রেখে নামিয়ে দেবে আপনাকে। আপনি সেখান থেকে আবার পরবর্তী বাস ধরে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এসে গেছি হচ্ছে কেভেন গড মিউজিয়াম, যেটা খুবই বড় একটা মিউজিয়াম গ্লাসগোতে। আপনারা দেখছেন অনেক কিছু, তো দেখতে থাকুন আপনারা ব্লগটা। আজ আবার আমি বেরিয়ে পড়েছি গ্লাসগো থেকে এডিনবরার উদ্দেশ্যে। এখন আমি রয়েছি ট্রেনে। এটা আপনার হার্ডলি 1 ঘন্টা মতো সময় নেয় এবং আমি রয়েছি ক্রস কান্ট্রি ট্রেন, যেটা আমাকে খুবই কম সময়ের মধ্যে পৌঁছে দেবে গ্লাসগো থেকে এডিনবরা। সেদিন ওই প্রকৃতি এবং পরিবেশ এবং ওয়েদার ছিল অসাধারণ। আমি পৌঁছে গেছি এডিনবরা ওয়েভারলি স্টেশনে। অসাধারণ একটি স্টেশন, যেখানে আপনি নেমে ট্রেন থেকে নেমে আপনার চোখ জুড়িয়ে যাবে দৃশ্য দেখে। এবং সবথেকে বড় কথা, আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন স্টেশনের বাইরে এসেছি, যখন আপনি 360 ডিগ্রি ভিউতে তাকাবেন এডিনবরা ওয়েভারলি স্টেশনের বাইরে, আপনি মনোমুগ্ধকর দৃশ্য দেখবেন। আপনারা ব্লগটা দেখতে থাকুন। এরপরে আমি বিভিন্ন দর্শনীয় স্থানে যাব এডিনবরাতে এবং আপনাদেরকেও দেখাবো। এখন আমি রওনা দিয়েছি সেই ঐতিহাসিক এডিনবরা দুর্গের উদ্দেশ্যে। এবং এই এক দুর্গ যেটা ইতিহাসের খাতায়, ইতিহাসের পাতায় নাম লিখে রেখেছে, যেটা হচ্ছে এডিনবরা ক্যাসেল। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি আপনাদেরকে দেখাবো এডিনবরা ক্যাসেলের কোনায় কোনায় কি ইতিহাস লুকিয়ে আছে। এবার আমাদেরকে দেখাবো এই গানফায়ার, যেটা হচ্ছে কামান থেকে প্রত্যেক দিন দুপুর 1টার সময় এডিনবরা ক্যাসেল থেকে একটি ফায়ারিং করা হয় এবং যেটা দেখার জন্য অগণিত মানুষ ভিড় করে থাকেন এডিনবরা ক্যাসেলে। এবং এটি একটি দেখার মতো জিনিস। আপনারাও দেখতে থাকুন আমার ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ।
এবার আমার ফেরার পালা। দেখতে দেখতে এই আমার 3 দিনের ট্যুর যে কিভাবে কেটে গেল আমি নিজেও জানি না। আজকে আমি এডিনবরা থেকে ফিরছি আমার গন্তব্য শহর নিউক্যাসল। আপনারা জানাবেন কেমন লাগলো।